let code 55 jump game. Today try to solve this problem. Firstly we try to understand the problem statement. So here say you are given an integer array nums. আপনাকে একটি integer array দেওয়া হবে. You are initially positioned at the array first index. আপনার initially position অর্থাৎ প্রথম পজিশন হবে ফার্স্ট ইন্ডেক্সে। ওকে, অ্যান্ড ইচ এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্ট এর রিপ্রেজেন্ট ইউর ম্যাক্সিমাম জাম্প। আপনি প্রথম ইন্ডেক্স থেকে কয়টা করে জাম্প দিতে পারবেন, ওইটা হচ্ছে কি আপনার রিপ্রেজেন্ট করতেছে প্রত্যেকটা সংখ্যা। দেন রিটার্ন ট্রু ইফ ইউ ক্যান রিচ দ্য লাস্ট ইন্ডেক্স, যে আপনি যদি প্রথম ইন্ডেক্স থেকে লাফ দিয়ে যে আপনি লাস্ট ইন্ডেক্সে ভিজিট করতে পারবেন কি না, যদি পারেন তাহলে রিটার্ন করবেন ট্রু, আদারওয়াইজ রিটার্ন করবেন ফলস। ওকে, অর্থাৎ আমাদেরকে বাইনারি আনসার রিটার্ন করার কথা বলছে। তো ওইটার অ্যাপ্রোচ কয়েকটা অ্যাপ্রোচ আছে, যে আপনি চাইলে ফার্স্টে ধরেন ইন্টারভিউর মধ্যে গেছেন, আপনি চাইলে ফার্স্টে রিকারশন ওয়েটাও আলোচনা করতে পারেন। ওকে, তাহলে রিকারশন আপনি সলভ করে দেখতে পারেন যে 3 থেকে 4 লাইনের মধ্যে কিন্তু হয়ে যায়। তো ওইটা সলভ করলে যে কী হবে, প্রবলেমটা হইতে পারে আপনার টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি দুইটাই কিন্তু অনেক বেশি হবে। যে আপনার টাইম কমপ্লেক্সিটি দেখা যাবে যে ওয়েস্ট কেসে গিয়ে আপনার অফ n স্কয়ার হতে পারে, দেন স্পেস কমপ্লেক্সিটি অনেক বেশি থাকবে। তো একদম ইজি অ্যাপ্রোচটা হচ্ছে গ্রেডি ওয়ে। ওকে, তাহলে আমরা গ্রেডি ওয়েটা আলোচনা করা যাক। আচ্ছা, এমন একটা টেস্ট কেস নেওয়া যাক যেই টেস্ট কেসটা প্রত্যেকটা টেস্ট কেস রিপ্রেজেন্ট করে। একদম ইজি এবং আপনাদেরকে বোঝানো সহজ হবে। তো আমি নিলাম 2 3 1 0 1 4। তো কী করবেন, তো এখানে বলছে আপনি প্রথম ইন্ডেক্সে থাকবেন ইনিশিয়ালি। 2 থেকে আপনার ম্যাক্সিমাম জাম্প করতে পারবেন দুইটা, হয় 3-তে নয় 1-এ, অর্থাৎ 2 থেকে 3-তে নয় 2 থেকে 1-এ। আপনি কী করলেন, ধরেন এক লাফে যা যাওয়া যায় তার যাওয়ার ট্রাই করলেন। 2 থেকে 1-এ গেলেন, 1 থেকে 0-তে, ব্যাস এখানে তো আপনার স্টপ, আপনি আর জাম্প করতে পারবেন না। এখানে বলছে 0, তাহলে আমাদের কিন্তু স্টপ হলে হবে না, তাই না? আমাদের যাওয়া লাগবে লাস্ট ইন্ডেক্সে। তাহলে কী করা যায়? ওকে, তাহলে আপনি 2 থেকে 3-তে যেতে পারবেন, 2 থেকে 1-এ আপনি ট্রাই করবেন ম্যাক্সিমামে যাওয়ার। তাহলে এখানের ম্যাক্সিমাম কত? 3 এবং 1-এর মধ্যে 3। 2 থেকে 3-তে যাবেন, দেন এরপরে বলছে পরবর্তী 3টার মধ্যে যে কোনো একটায় লাস্ট ম্যাক্সিমাম কত? 1। 3 থেকে আপনি যাবেন 1-এ, এরপরে 1-এ যাওয়ার পরে কী বলছে, পরবর্তী একটা ওইটার মধ্যে ম্যাক্সিমাম কত? 4। ব্যাস 1 থেকে আপনি গেলেন 4-এ। দেখেন আপনি এই তো লাস্ট ইন্ডেক্সে ভিজিট করছেন, রিটার্ন করবেন ট্রু। ওকে, একটা জিনিস লক্ষ্য করেন যে এখানে আপনার লেন্থ হয়েছে গিয়ে 1 2 3 4 5 6। তো এখানে যদি আপনার 2 না হয়ে যদি 6 হইতো তখন কী হইতো দেখেন তো, আপনি কিন্তু এক লাফে সবগুলো ভিজিট করতে পারতেছেন। তাহলে এটার মানে দাঁড়ায় যে আপনার সর্বনিম্ন কয়েন লাগবে 6টা কয়েন, যে প্রত্যেকটা লাফে আপনি কিন্তু একটা কয়েন খরচ করবেন, তাই না? তো আপনার অ্যাটলিস্ট 6টা কয়েন লাগবে, এর কম হলে কিন্তু সম্ভব না, বেশি হলেও তো ভালো। তাহলে ওইটা আমরা একটা গেমের মাধ্যমে সলভ করার ট্রাই করি। গেমটা যদি আপনি বুঝেন তাহলে ইজিলি আপনি বুঝতে পারবেন যে গেমের মধ্যে কিছু সিঁড়ি থাকবে, সিঁড়ির মধ্যে একটা করে বস্তা থাকবে এবং প্রত্যেকটা বস্তায় কিছু কয়েন থাকবে, যে 2টা কয়েন প্রথম সিঁড়ির মধ্যে, এর উপরের সিঁড়িতে থাকবে 3 কয়েনওয়ালা একটা বস্তা, এর উপরের সিঁড়িতে 1 কয়েনওয়ালা একটা বস্তা, এর উপরের সিঁড়িতে 0 কয়েনওয়ালা একটা বস্তা, এর উপরের সিঁড়িতে 1, এর উপরেরটা 4। দেন আপনার কাছে একটা বস্তা আছে, ওইটার নাম দিয়েছেন ক্যারি, ওর মধ্যে আছে 0 কয়েন। তো শর্তটা কি গেম খেলার, যে আপনি প্রত্যেকটা সিঁড়িতে লাফ দিয়ে যাবেন এবং লাফ দেওয়ার সময় আপনি জাস্ট একটা বস্তা সঙ্গে নিয়ে লাফ দিবেন। তো ধরেন আপনার কাছে 0 কয়েনওয়ালা একটা বস্তা আছে, দেন আপনি কি পেয়েছেন যে 3 কয়েনওয়ালা একটা বস্তা আছে, তাহলে কী করবেন, আপনারটা বাদ দিয়ে 3 কয়েনওয়ালা যেই বস্তাটা পাবেন ওইটা নিয়ে আপনি সামনে আগাইবেন। তাহলে কন্ডিশন হয়েছে ম্যাক্সটা রাখবেন, অর্থাৎ ম্যাক্সিমাম। ওকে, এখন আমরা টেস্ট কেসে আসি, যে প্রথম ইন্ডেক্সে আপনি ভিজিট করছেন, ওইটা গিয়ে আপনি পাইছেন 2 কয়েনওয়ালা একটা বস্তা, আপনার কাছে আছে কত? 0। তাহলে কী করবেন, আপনি 0টা বাদ দিয়ে যে কয়েনটা ম্যাক্সিমাম বস্তা ওইটা রাখলেন 2। এখন যেহেতু আপনি ভিজিট করছেন, তাহলে আগে আমরা দেখছিলাম, আমরা মিলিয়েছিলাম যে আপনার অন্তত একটা লাফে একটা ভিজিটে একটা কয়েন খরচ হইতেছে, তাই না? তো সেক্ষেত্রে আপনার 2 থেকে, যেহেতু প্রথম ইন্ডেক্সে ভিজিট করছেন, তাহলে 2 থেকে 1 গেলে কত থাকলো? 1। এরপরে পরবর্তী স্টারে লাফ দিয়েছেন, ওই জায়গায় গিয়ে 3 কয়েনওয়ালা একটা বস্তা পাইছেন, আপনার কাছে আছে 1 কয়েন, 1 কয়েনটা ফালাই দিয়ে 3 কয়েনওয়ালা বস্তাটা আপনি নেবেন। এরপরে যেহেতু লাফ দিয়েছেন একটা করে ভিজিট করছেন, তাহলে 3 থেকে 1 গেলে কত থাকবে আপনার? 2। ওকে, এরপরে আবার একটা লাফ দিয়েছেন পরবর্তী স্টারে, দেন ওই জায়গায় গিয়ে দেখছেন যে আপনার কয়েন পাইছেন আপনি 1 কয়েনওয়ালা একটা বস্তা,
আপনার কাছে আছে 2 কয়েনওয়ালা একটা অবস্থা, তখন আপনি কী করলেন, ওইটা ইগনোর করে আপনারটাই রাখবেন। এখন যেহেতু লাভ দিয়েছেন তাহলে তো একটা কয়েন করে খরচ হইতেইছে, প্রত্যেকটা লাভে কিন্তু একটা করে কয়েন খরচ হবে। তাহলে 2 থেকে 1 গেলে 1। এরপরে আপনি আবার জাম্প করবেন, ওই জায়গায় গিয়ে দেখলেন বস্তা পাইছেন 0 কয়েনওয়ালা একটা বস্তা, দেন আপনার কাছে আছে 1, তো ওইটা আপনি ইগনোর করে আপনার কাছে যেটা আছে ওইটাই রাখবেন। ওকে, এরপরে যেহেতু জাম্প করছেন তাহলে একটা কয়েন খরচ হইতেছে, তাইলে 1 থেকে 1 গেলে 0, আপনার কাছে আছে এখন 0 কয়েনওয়ালা বস্তা। এখান থেকে আপনার আবার লাভ দিলেন, দেন গিয়ে দেখলেন যে আপনার কাছে আছে 1 কয়েনওয়ালা একটা বস্তা, এখানে আছে 1 কয়েনওয়ালা বস্তা আর আপনার কাছে আছে 0, তো আপনি কী করবেন, 0 এবং 1 বাদ দিয়ে 0 এবং 1 এর মধ্যে ম্যাক্সিমাম 1 রাখবেন। দেন পরবর্তী ওকে, দেন কী করবেন, যেহেতু লাভ দিয়েছেন তাহলে কী হবে, 1 কয়েন বাদ যাবে, তাহলে 1 থেকে 1 গেলে কত, 0। এর পরবর্তী স্টারে লাভ দিবেন, লাভ দেওয়ার পরে গিয়ে দেখছেন কত 0 আছে আপনার কাছে আর আপনি গিয়ে পাইছেন 4 কয়েনওয়ালা একটা অবস্থা, তো 0টা বাদ দিয়ে ম্যাক্স যেটা ওইটা রাখবেন। এখন যেহেতু লাভ দিয়েছেন তাহলে একটা কয়েন খরচ হবে, তাহলে লাস্টে থাকলো আপনার কাছে 3। এখন দেখেন আমরা কিন্তু জাম্প দিয়ে এভাবে করে করে কিন্তু আমরা লাস্ট ইন্ডেক্সে ভিজিট করে ফেলছি অলরেডি, তাহলে কী করব, রিটার্ন করব ট্রু। অর্থাৎ আমরা প্রত্যেকটা লাভে একটা করে কয়েন খরচ হইতেছে, দেন আমরা যেই বস্তাটা ম্যাক্সিমাম পাইতেছি, যেই বস্তার মধ্যে সর্বোচ্চ কয়েন আছে ওইটা নিয়ে আমরা কী করবো, সবসময় লাভ দিব। ওকে, তাহলে এই টেস্ট কেসটা চেক করা যাক ওইটা কীভাবে ফলস হয়েছে। আমি সবগুলো কেটে দিলাম, ওইটা আমি তোলা ট্রাই করি। 3 2 1 0 4। তো প্রথম স্টারে আছে 3, পরবর্তী স্টার আছে 2, পরবর্তী স্টার আছে 1, এরপরে আছে 0, এরপরে আছে 4, আপনার কাছে কারেন্ট আছে 0 কয়েন। আপনি প্রথম ইন্ডেক্সে ভিজিট করছেন, গিয়ে দেখছেন 0 এবং 3 এর মধ্যে ম্যাক্সিমাম কত, 3। আপনি 0 আপনার বস্তাটা ফেলাই দিয়ে যেটা সিঁড়িতে পাইছেন ওইটা রাখলেন, দেন যেহেতু জাম্প করছেন, আসছেন, ভিজিট করছেন, একটা কয়েন কাটা যাবে, 3 থেকে 1 গেলে 2। দেন এখান থেকে আবার জাম্প করছেন, গিয়ে দেখছেন এখানেও আছে 2, এখানে আছে 2, অর্থাৎ ম্যাক্সিমাম তো 2ই, তাহলে যেহেতু জাম্প করছেন তাহলে আরেকটা কয়েন খরচ যাবে, আপনার কাছে থাকলো এখন 1। এরপরে এখান থেকে আবার লাভ দিলেন, এখানে গিয়ে দেখলেন আপনার কাছে আছে 1 কয়েনওয়ালা একটা বস্তা, গিয়ে পাইছেন 1 কয়েনওয়ালা একটা বস্তা, তাহলে কোনটা রাখবেন, যে কোনো একটা রাখলে হয়েছে, ম্যাক্সিমাম তো উভয়। ওকে, তাহলে যেহেতু লাভ করছেন তাহলে একটা বাদ যাবে, 1 থেকে 1 গেলে কত, 0। এখন দেখেন পরবর্তী স্টারে লাভ দিয়েছেন, ওই জায়গায় গিয়ে 0 পাইছেন, তাহলে 0 এবং 0 মধ্যে ম্যাক্সিমাম কত, 0ই। ওকে, এখন যখন আপনি লাভ দিয়েছেন তাহলে কিন্তু 1 মাইনাস হবে, তাই না? তো 0 থেকে 1 গেলে কত, -1। এখন দেখেন তাহলে টেস্ট কেসটা কি, আমার কাছে অন্তত 0টা থাকতে পারবে, তাই না? তো যদি 0 থেকে ছোটো হয়, অর্থাৎ এখানে -1 হয়েছে, তাইলে কিন্তু আমি সামনে যাওয়ার কোনো কয়েন নাই। তো যখনই আমাদের 0 থেকে ক্যারিটা আমাদের 0 কয়েন থেকে ছোটো হওয়া ট্রাই করবে, তখন আমরা রিটার্ন করে দেবে ফলস। ওকে, তাহলে কোডটা কী হতে পারে, যে আমি যদি কোডটা ভিজিট করে ট্রাই করি, যে আপনি একটা ফর লুপ চালাই দেবেন, ফর লুপের মধ্যে কী করবেন, যে সবসময় ক্যারির মধ্যে ম্যাক্সিমামটা নেওয়া ট্রাই করবেন, যেই সংখ্যাটা আমি নিয়েছি সি এবং আর্নের মধ্যে ম্যাক্সিমামটা আমি নেওয়ার ট্রাই করছি, এবং আমি সামনে একটা কন্ডিশন দিছি, ওই যে নেক্সট যে টেস্ট কেসটা ছিল ওইটার মতন, যে আমার থেকে কয়েনটা যদি ক্যারিটা যদি 0 থেকে ছোটো হয় তাহলে আমি রিটার্ন করে দেবো ফলস। দেন ওইটা আমি যদি ঠিকভাবে পার করতে পারি ওই সিরিগুলো সবগুলো, তাহলে আমার লাস্টে রিটার্ন করে দেবে কি 1, অ্যান্ড প্রত্যেকটা ভিজিটে একটা করে কয়েন আমাদের খরচ হইতেছে। ওকে, আশা করি প্রবলেমটা বুঝতে পারছেন। দেন সলিউশনটা একদম আমাদের হবে কমপ্লেক্সিটি অফ n। ওকে, থ্যাংক ইউ।